আবার এই কোরআনের শুরুর সূরা যেটা নাম হলো বাকারা। কি নাম? সূরাতুল ফাতিহা। এটা শুরু নয়, এটা হলো মুখবন্ধ, ইন্ট্রোডাকশন। এটা হলো ফাতিহা, এটা হলো মুকদ্দমা, এটা হলো ভূমিকা পর্ব। এটা 1 নম্বর সূরা আমি ধরবো না। 1 নম্বর সূরার নাম হলো সূরাতুল বাকারা। জোরে করে আল্লাহু আকবার। বাকারা মানে গাভী, যেটাকে আমরা ভালো ভাষায় বলি, এলাকার ভাষায় চলতি ভাষায় বলি গাই। এ দুনিয়া আমরা গাই বলি কাকে? যে মানুষ কিছুই বোঝে না, নাদান মূর্খ, কোনো অভিজ্ঞতা নাই, যোগ্যতা নাই, কোনো কাজ করতে দিলে খালি ভুলই করে, এই লোকটাকে আমরা কি কই? হয় গরু বলি, না হয় গাই বলি। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে এই কোরআনের শুরুতে আল্লাহ পাক দিলেন বাকারা মানে গাভী, গাই, গরু। আর সর্বশেষ যে সূরার নাম 30 পারার শেষ সূরা, আওয়াজ দিয়ে বলেন সেই সূরার নাম কি? নাস। নাস মানে হলো মানুষ। সুর বেজে উঠেছে। গবেষকগণ বলেছেন এই কোরআন যারা প্রথমে ধরবে, সে যদি পিএইচডি হোল্ডার হয়, সে যদি একজন ব্যারিস্টার ল করা মানুষ হয়, সে যদি একজন ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হয়, সে যদি একজন বিজ্ঞানীও হয়, কোরআনের সাথে সম্পর্ক না রাখার কারণে সে একটা গরু, একটা গাই। কথা কোন ঠিক না বেঠিক? ওই সব ছেড়ে যখন কোরআনকে স্পর্শ করেছে, কোরআন যখন পড়া শুরু করেছে, সে গাই ছিল। যখন 30 পারা শেষ করেছে, সে আস্ত একটা জান্নাতি মানুষ হয়ে গেছে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তাই তো দেখি এই পৃথিবীতে কোরআনের সাথে যাদের সম্পর্ক থাকে, এই মানুষ সন্ত্রাসী হয় না, এ মানুষ মাস্তান হয় না, চাঁদাবাজ হয় না, এ মানুষ মানুষকে হত্যা করে না, এ মানুষ দুর্নীতি করতে পারে না। কথা বলে না বাবা? পারে পারে। আজকে আমি সে আলোচনা এটাই নিয়ে আসব। আল্লাহর এক বান্দা ছোটবেলায় কোরআন পড়ে মাদ্রাসা থেকে বাড়ির দিকে ফিরে যাচ্ছে, রাস্তার ভিতরে একজন নাস্তিকের সাথে দেখা। নাস্তিককে যে আল্লাহকে বিশ্বাস করে না। বলছে বাবা কই থেকে আসলে? ছোট্ট ছেলেটি বলছেন আমি মাদ্রাসা থেকে আসলাম। তো মাদ্রাসায় গিয়ে তুমি কি পড়েছ? বলে কোরআন পড়েছি। আজকে কি সেই সিলেবাস আছে ভাইজান? প্রতিষ্ঠানগুলিতে মাদ্রাসা বাদ দিয়ে কোরআনের সিলেবাস আছে? কত সিলেবাস আছে, কিন্তু কোরআনের সিলেবাস হাই স্কুলে নাই, কলেজে নাই, বিশ্ববিদ্যালয়ে সব জায়গাতে নাই। আমরা কোরআনের মাহফিল থেকে দাবি জানাবো, যেই ছেলে মেয়েগুলি কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ে জেনারেল এডুকেশন গ্রহণ করছে, তারাও মুসলমানের বাচ্চা, তাদেরও কোরআন শোনার জন্য যোগ্যতা আছে, কোরআন শেখার জন্য তাদেরও অবশ্যই অধিকার আছে। যেরকম ঠিক কিনা? বাংলাদেশ সরকারের কাছে দাবি জানাবো, নির্বাচনী ইশতেহার যখন সামনে আপনারা ঘোষণা করতে যাচ্ছেন, আপনাদের ইশতেহারের ভিতরে এই কথা লেখা থাকতে হবে, সার্বজনীন কোরআন শিক্ষা বাধ্যতামূলক করা হবে। আপনারা চান কিনা? কারা কারা চান দুহাত তুলে আল্লাহকে দেখা। আল্লাহ পাক কবুল করুন। হাত নামা। এই দাবি জানানোর জন্য কি রাজনীতি করলাম নাকি? তাদের অধিকার আছে না কোরআন শেখার? প্রিয় উপস্থিতি, এই ছোট্ট ছেলেটি বলছে চাচা মাদ্রাসায় গেছিলাম কোরআন শিখতে, কোরআন পড়তে জানতে। বলে বাবা শুনেছি এই কোরআন যারা শেখে তারা সেকেলে হয়ে যায়, অচল হয়ে যায়, তাদের ব্রেন বুদ্ধি সব পৌঁছে যায়। ছোট মানুষ ফ্রেশ হার্ট, কালবে সালিম নিয়ে, নিষ্কলুষ আত্মা নিয়ে কোরআন শিখতে গেছে। নিঃসন্দেহে কলিজার ভিতরে একটা আঘাতের জন্য মাদ্রাসা পছন্দ করেছে। দেখবেন ছোট ছোট বাল বাচ্চারা যারা মাদ্রাসায় পড়ে, ওদেরকে পিটালেও মাদ্রাসা ছাড়তে চায় না, হুজুরের কদম ছাড়তে চায় না। অনেক প্রতিষ্ঠানে কিন্তু পিটানি হয়। কথা হয় না? হয় না? কারণ কোরআন শিখতে গেলে একটু আদব কায়দা ভালোভাবে দিতে হবে, একটু তাদেরকে শাসনে রাখতে হবে। তাই বলে আবার এমন নির্দয় হওয়া যাবে না যে মারতে মারতে শিশুটা গড়াগড়ি দিচ্ছে, তাও হুজুর মারা ছাড়তেছে না। কথা কয় না?
এরা পুলিশ দারোগার চাইতেও বড় হয়ে গেছে। এটা আবার করা যাবে না। আমি কমিটিকে বলবো, হুজুর সাহেবকে বলবো, আপনারা মানবতা বজায় রাখবেন। আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। আজকে যদি তাকে আপনি মেরে আহত করে দেন, তার ব্রেন হ্যামারেজ হয়ে যায়, এই শিশু এই সমাজের জন্য বোঝা হয়ে যাবে। এই জন্য সেদিকেও খেয়াল রাখতে হবে। বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, ছোট্ট শিশুটি বলছে, চাচা কোরআন শেখার জন্য আমার আব্বা মাদ্রাসায় পাঠালো আর আমার ব্রেন পচে গেল। বলে হ্যাঁ। বলছে চাচা কি বলেন? আমি তো শুনছি যে কুল্লুম ফি কিতাবিম মুবিন, এই কোরআনের ভিতরে সব আছে। আরো জোরে কন। আপনারা তো খালি কন কোরআন শিখলে কি আর করবে, একটা কুমড়া বড়ির মতো টুপি মাথার দিবে, তোর জালের মতো একটা জুব্ব পড়বে, আর মোল্লা সেজে মসজিদতলা পর্যন্ত দৌড়ার কোথাও যেতে পারবে না। অথচ আপনি আজীব হয়ে যাবেন, আশ্চর্য অষ্টনিষ্ঠ হয়ে যাবেন। এই কোরআনের ভিতরে ফিজিক্স আছে, কোরআনের ভিতরে কেমিস্ট্রি আছে, ম্যাথামেটিক্স আছে, বায়োলজি আছে, অ্যানাটমি আছে, এর ভিতরে চিকিৎসা বিজ্ঞান আছে, এর ভিতরে ইতিহাস আছে, পলিটিক্যাল সায়েন্স আছে, নৃবিজ্ঞান আছে, ভূবিজ্ঞান আছে। এমন কোন দিক ও বিভাগ নেই যেই কথা আল্লাহ কোরআনে দেন নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আপনারা আমাকে জবাব দিবেন, বিশ্বনবী যখন পৃথিবীতে আসেন নবী হিসেবে, তখন কি রাজশাহী মেডিকেল কলেজের মতো একটা মেডিকেল কলেজ সৌদি আরবে ছিল নাকি? চাচা ছিল? বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেলের মতো কলেজের মতো ছিল একটা? বিশ্বনবী কি কোনো মেডিকেল কলেজে লেখাপড়া করেছেন? তারপরেও কোরআনে কারিমে মানুষের জন্মতত্ত্ব, জন্ম বৃত্তান্ত, মার পেটে সন্তান কিভাবে বড় হয়, কিভাবে জন্ম হয়, এই পূর্ণাঙ্গ বৃত্তান্ত কোরআনের ভিতরে যিনি দিয়েছেন, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? যারা বলে কোরআন মুহাম্মাদের হাতে বানানো, তাদের চোখের ভিতরে আঙ্গুল দিয়ে বলবো, আল্লাহর নবী নিঃসন্দেহে ডাক্তার ছিলেন না যে তিনি মায়ের পেটটা কেটে সেখানে গবেষণা করে করে এই কথাগুলি বলেছেন? করেছেন নাকি আল্লাহর নবী? তাহলে কোরআনে কারীমের ভিতরে জন্ম বৃত্তান্ত, মানুষ কিভাবে জন্ম নেয় সেটা কেমনে আসলো? আল্লাহ পাক বলেন, ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিআম বাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ খলাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি খরারিন মাকিন। এইভাবে আল্লাহ পাক কোরআনে কারীমের, এটা সূরাতুল মুমিনুন পড়লাম, কোরআনে কারীমের সূরাতুল হজ্জের 4 নম্বর আয়াত থেকে আল্লাহ পাক বলছেন কত সুন্দর করে, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিনাল বা'থি ফাইন্না খলাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুদগাতিন মুখাল্লাকাতিন ওয়া গায়রা মুখাল্লাকা। জোরে কোন আল্লাহু আকবার। আরো জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, সর্বপ্রথম আমি তোমাদেরকে মাটির নির্যাস থেকে সৃষ্টি করেছি, এরপরে এই মাটিটা খাওয়ার মাটি থেকে ফসল উৎপাদিত হয়, সেই ফসল খেয়ে তোমাদের ভিতরে স্পারমটোজম, শুক্রকীট পুরুষের ভিতরে পয়দা হয়, পিতার ঔরসেটা হয়, মেরুদণ্ড এটা হয়, আর নারীর অভাম যেটাকে বলা হয় ডিম্বাণু, অর্থাৎ মায়ের রেহমের ভিতরে পিতা এবং মাতা দুইজন যখন মিলিত হয়, এই মিলিত রূপে দুইজনের এই জিনিসটা এক জায়গায় করে নুতফা হিসেবে আমি 40 দিন পর্যন্ত মায়ের গর্ভাশয়ে রেখে দেই। এরপরে 40 দিন পর সেটা রক্তপিণ্ড হয়, তারপরে গোশত হয়, এরপরে সেখানে আমি একটা হাড্ডি পয়দা করে দেই, এরপরে
একটা পূর্ণাঙ্গ বডির ফিটনেস স্ট্রাকচার তৈরি করে ফেলি, সুন্দর করে সাউন্ড দিয়া, চামড়া দিয়া। আমি আল্লাহ রাব্বুল আলামিন ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। এরপরে আমি তাকে অত্যন্ত সুন্দর করে পৃথিবীর আশরাফুল মাখলুকাত, সবচাইতে সৃষ্টির সেরা জীব হিসেবে আমি মানুষকে সৃষ্টি করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা বলেন, মানুষের চাইতে বড় সুন্দর সৃষ্টিজীব কি পৃথিবীতে আর আছে? ঘোষণাকার মানুষের সৃষ্টিজীব, সৃষ্টি তত্ত্ব, এটা ভালো না খারাপ? আরো জোরে কোন ভালো না খারাপ? আল্লাহ পাক নিজেই বলেছেন কত সুন্দর করে, তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। সেই কথা ভেবে ভেবে কেটে যায় লগ্ন, ভরে যায় তৃষিত এ অন্তর, না জানি তাহলে তুমি কত সুন্দর। যে মানুষ মানুষের বেদনায় কেঁদেছিলেন আজীবন মদিনায়, সেই মানুষ যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। একজন মহিলা ষোড়শী যুবতী, আপাদ মস্তক, যৌবনের রক্ত টকবক করছে, ধাবমান হয়েছে শিরায় উপশিরায়। বাড়িতে টিউবওয়েলে পানি নাই, নদীর ধারে পানি নিতে গেছে। এক কলসি পানি নিয়ে কোমরের উপরে নিয়ে হেলে দুলে আসতেছে। মরুভূমির ভিতরে ৮০ বছরের উপর বয়স এক বুড়ার সাথে দেখা। কার সাথে? বুড়া মানুষের সাথে দেখা। এই বুড়া মানুষ ষোড়শী যুবতী রূপবতী মহিলার দিকে অপলক নেত্রে চেয়ে আছে, কোনো দিকে দৃষ্টি ফিরাই না। এখন মহিলাটা, মেয়েটা ভয়ে কাতুকুতু হয়ে গেছে, না জানি এই বুড়ার কাছে আমার সতীত্ব নষ্ট হয়ে যায়। বুড়ার কি আর সেই বয়স আছে নাকি? তাও ভয় পাচ্ছে মহিলা। ধুধু মরুভূমি, চতুর্দিকে কিচ্ছু নাই। কথা কি শুনতেছেন আপনারা? বোঝা যাচ্ছে তো ভাইজান? এই মুহূর্তে এই মেয়েটি অগত্যা নিজের মুখ থেকে বিড়বিড় করে বললেন, আপনি নিশ্চয় একজন আমার দাদার বয়সের মানুষ, আমি একজন বেগানা ষোড়শী নারী, নিঃসন্দেহে আপনি একজন মুমিন পুরুষ, ইমানদার মানুষ। আপনি কি জানেন না কোরআনে কারিমে আল্লাহ পাক বলেছেন, আকুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, এই পৃথিবীর মুমিন পুরুষদেরকে আপনি বলে দেন তারা যেন তাদের চক্ষুকে পর নারী থেকে নিম্নগামী করে। কিন্তু এই আমল কি আজকে বাংলাদেশে আছে? অবশ্য কালীগঞ্জে আছে। এরকম কিছু শয়তান আছে না নাই? মেয়েটা চলে যায়, সামনের দিক থেকে দেখছে, আবার পিছন ফিরে এরকম তাকায় দেখে। জোরে কোন আছে না নাই? এই বিধান বাস্তবায়ন হয় না। আবার অপর পক্ষে আল্লাহ পাক বলেছেন, আকুল লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না, হে নবী আপনি এই পৃথিবীর নারীদেরকে বলে দেন তারাও যেন তাদের চক্ষুকে পরপুরুষ থেকে নিম্নগামী করে। উভয় গ্রুপ যদি আমরা এই আয়াত দুটা মেনে চলতাম, বাংলাদেশে আর জেনা ব্যভিচার হতো না। কথা বলে না ঠিক না বেঠিক? আরো জোরে বলুন ঠিক না বেঠিক? ও মুসলমান, আপনি আমার এই কথার সাথে ঠিক বলেছেন, ভালো কথা, কিন্তু এই বিধানটা বাংলাদেশে যদি সংসদে পাশ না হয়, এটা 16 আনা আমল করা যাবে না। বলবেন যে হুজুর প্রমাণ?
মাদ্রাসা থেকে বাসায় যাচ্ছি মোটর সাইকেল চালায়া। আমার গাড়িটা হলো পালসার গাড়ি, তাহলে গাড়ির পাওয়ার বেশি না কম? 150, 150 পাওয়ারের গাড়ি চালাই আমি। তো পিছনে দেখলাম একজন মেয়ে মোটর সাইকেল চালায়, স্ক্রুটি। আপনাদের দেশে আছে নাকি? হ্যাঁ। তো আমি চিন্তা করলাম, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, মহিলাদের উপরে পুরুষের কর্তৃত্ব চলবে। অন্য জায়গায় না হয় না হলো, কিন্তু আজকে এই বিধান আমি রাস্তায় বাস্তবায়ন করে দম নেব, এটা আমার চিন্তা। আমি মোটর সাইকেলে এরকম তেল জোরে টানছি, গিয়ারও একটা ফালাইছি, আরেকটা। ওরে বাবা, এই না দেখে ওই মহিলা আরো জোরে ছাড়ছে, আমাকে পিছন ফেলে সে সামনে গেল। চিন্তা করলাম যাক চলে যাক, আমি একটু ধীর কাটি, ও চলে যাক। না, সামনে উঠে যাও না, খালি প্যাঁচ কাটে, এরকম প্যাঁচ লাগে, বুঝেন নাই? এখন এই মহিলার যে পোশাক আশাক, এটা হাব্য জুব্বওয়ালা পোশাক নয়, শরঈ হিজাব বা পর্দা নয়, আটো পাতলা ফিনফিনা পোশাক পরেছে। জোরে কোন ঠিক না বেঠি? যেই পোশাকের কারণে তার শরীরের অনেকটাই দেখা যায়, দৃষ্টিগোচর হয় স্পর্শকাতর অঙ্গগুলি, যেগুলো মুসলমানদের জন্য দেখা হারাম করেছেন কে? এখন মেয়েটা আমার সামনে মোটর সাইকেল চালায়, আমি পেছনে আছি। আমি যদি আবার আগে উঠি, ও আবার আমার আগে উঠবে, কথা বলে না। আচ্ছা, এখন যদি আমি এখানে আয়াত মানতে চাই, ওয়াকুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, আর আমি যদি এই সময় দৃষ্টি নত করি, তাহলে আমার অ্যাক্সিডেন্ট কি 100 ভাগ না 80 ভাগ? যখন কত ভাগ? তাহলে জীবন বাঁচানোর জন্য আমাকে সামনের দিকে চেয়ে থাকতেই হলো। আল্লাহ বাঁচাইছে যে আমি ওখানে ঘুরমি লেগে পড়ি নাই। জোরে কোন কথা ঠিক না বেঠিক? প্রিয় উপস্থিতি, আমি এই জন্য বলছি, কোরআনের বিধান 100% যদি ফলো করতে চান, জাতীয় সংসদ থেকে এই বিধান, সংসদ থেকে সংবিধান আকারে, গেজেট আকারে পাশ করে দিতে হবে, তাছাড়া সম্ভব নয়। এমনকি পদস্থ একজন নারীর মুখে শুনেছি, আমরা পর্দা করব ভালো কথা, কিসের মুখমণ্ডল ঢুক থাকতে হবে, কেন হাত মোজা দিতে হবে, কেন পা মোজা দিতে হবে, কেন নেকাব করতে হবে? এটা তো আস্ত একটা টেন্টের মতো, তাঁবুর মতো মনে হয়। জিন্দা একটা তাঁবুর মধ্যে তো কখনো থাকা যায় না। আমি বলবো, ইসলাম কখনো, যত বড় নারী আপনি হন, আপনার কথাই চলবে না। ইসলাম চলবে আমার আল্লাহর কথায়। কথা জোরে বলতেছেন না কেন আপনারা? মুসলমান কষ্ট পাইলেন আমার কথায়? খুব খেয়াল করেন, এই বুড়া মানুষ যখন তার দিকে তাকিয়ে আছেন, এই মুহূর্তে ওইখান থেকে এই মহিলা বলছে, আপনি আমার দাদার বয়সের বয়স, আপনি কোন হিসেবে আমার দিকে চেয়ে আছেন? আপনার কি এই বয়সে ভীমরতি হলো? কেন আপনি আমার দিকে চেয়ে আছেন? আপনার দৃষ্টিটা তো অবনত করা দরকার। এইবার এই বুড়া মানুষ বলছে, এ ষোড়শী যুবতী, একবারও মনে করবা না আমি তোমার রূপ লাবণ্যকে উপভোগ করার জন্য, আমি তোমার ভেতরের যৌবনটাকে চরিতার্থ করার জন্য, আমি তোমার সাথে জেনা ব্যভিচার করার জন্য তোমার দিকে সে আসি, এটা একবার মনে করবা না। কারণ সেই বয়স এখন আর আমার নাই। তাহলে কেন তাকায় আছেন? এইবার বুড়া বলতেছে, শোনো, আমি তোমার আপাদ মস্তক বারবার চেয়ে চেয়ে দেখতেছি একটাই কারণে। আমার মন বলতেছে, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার মতো একটা মানুষকে এত সুন্দরী করে সৃষ্টি করলেন, সেই মহান কারিগর আল্লাহ না জানি কত সুন্দর। একটু জোরে কর আল্লাহু আকবার, আরো জোরে কর আল্লাহু আকবার। ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সবচাইতে সুন্দর করে সৃষ্টি করেছেন। লিল্লাহি তাকবীর। কষ্ট হচ্ছে আপনাদের? ভেতরে এখনো ঢুকি নাই, কেবল ভূমিকা দিচ্ছি। তাতে কি আপনারা বিরক্ত হন নাকি? আমার কথা কি বুঝতে অসুবিধা হয়? এক লোক তার ছেলেকে বিয়ে দেবে, তখন বিয়ের পোশাক ছিল শেরওয়ানি আর কিস্তি টুপি। শেরওয়ানি আর
কিস্তি টুপি। তো এখন চিন্তা করলো একদিনের জন্য বিয়ের পোশাক এত দামে আর কিনবো না, দেখি কোথাও হাওলাত পাওয়া যায় নাকি। তো ওনার এক ভাতিজা কিছুদিন আগে বিয়ে করছিল, ওখানে পেয়ে গেছে। বলছে ভাতিজা দিবা? বলে কোনো টেনশন নাই, নিয়ে যান, পড়ে আছে। ভাতিজা বলল চাচা আমার বাপকে খালি দাওয়াত দিয়েছেন, তা আমি একটু দাওয়াত পাই না। তো চাচা মনে করলো এত বড় একটা উপকার করলো যে ছেলেটা তাকে বিয়ের দাওয়াত না দিয়ে পারা যায়, দাওয়াত দিছে। তো এখন বিয়ের শাদীর কারবার শেষ, বরের পরিচিতি অনুষ্ঠানে বসে কারা? কোলদারারা না? আপনাদের শিগরাতে কি কনের কালীগঞ্জ এলাকায় দুলো ভাইরা কি হয়? কোলদারা না কোল ধরা? আচ্ছা হোক। তো ওরা বলল যে আব্বাজি আমরা ওই বরের পাশে বসবো না, পরিচিতি অর্জনের জন্য যে ছেলেটা আজকে শেরওয়ানি আর কিস্তি টুপি হাওলাত দিছে ওকে বসা। ওকে সুন্দর করে বসাই দিছে। খাওয়া দাওয়া শেষে একজন বিবাহের গেস্ট অনুষ্ঠান শেষে এসে বলছে বর কোনটা? দুইজন তো দেখা যায়, বর কোনটা? কই যে বর এইটা, কিন্তু শেরওয়ানিটা আমার। কায়দা না বেকায়দা? একটু জোরে কন, কি কায়দা? বেকায়দা। তো বরের পিতা চিন্তা করলো হাই রে এটা কি হলো, মান সম্মান তো সব শেষ হয়ে গেল। বাবা তোমার যে শেরওয়ানি সে কথা কি এখানে বলতে হবে এই ভরা মজলিসে? কই চাচা বুঝতে পারিনি বাবা, বুঝতে পারিনি বাবা, এটা কখনো বলবা না, এটা বলা যাবে না। কই চাচা আর বলবো না, কথা কি বুঝতে পারছে? এরপরে আর একজন আসছে, এসে বলছে বর কোনটা? এ বলতেছে বর এইটা, কিন্তু শেরওয়ানিটা আমার নয়। আচ্ছা আপনারা বলেন তো শেরওয়ানিটা যে তার নয় সেটা কি বলার দরকার আছে? বরের পিতা এই শেরওয়ানিওয়ালাকে যা বুঝাতে চায় ও কি তা বুঝতেছে? ও বুঝতেছে না। এক পর্যায়ে বরের পিতা এসে বলতেছে বাবা মান সম্মান যতটুকুন ছিল সব শেষ করে দিলা, তুমি এখান থেকে ওঠো, প্রয়োজনে আমার ছেলের থেকে খুলে নিয়ে যাও, আমার ছেলে যে পোশাকে আছে ওটা নিয়ে থাকবে। কই চাচা যে কোনো জিনিস একবার দুইবার তিনবার, আর হবে না, টেনশন করে না, আর হবে না। বরের পিতা আশান্বিত হয়ে চুপ করে বসে আছে। আর একজন লোক এসেছে লাস্ট অ্যান্ড ফাইনালি, বর কোনটা? এই ছেলেটা বলতেছে বর এইটা, শেরওয়ানির ব্যাপারে কোনো প্রশ্ন করবে না। আচ্ছা বরের পিতা এই ছেলেটাকে যা বুঝাতে চায় ও কি তা বোঝে? তাহলে এটা কি কায়দা হলো না বেকায়দা হলো? বাইদি ভাই কথাটা মেয়ের কানে চলে গেছে, নতুন বর নতুন ঘর পছন্দ করেছে, আজকে যদি একটা বিয়ের পোশাকই তার না থাকে কিভাবে সেই বাড়িতে মেয়েটা যায়? এটা সম্মানের ব্যাপার আছে না? দেখা গেল ওখানেই বিবাহ বিচ্ছেদ হয়ে গেল, আর অ্যাডভান্স করলো না। আজকে আমি আপনাদেরকে যা বুঝাতে চাই কোরআন থেকে, আপনারা কি সেটা বুঝতেছেন? বুঝতেছেন? না বুঝলে কিন্তু ওই রকম বেকায়দা হবে। আমরা চেষ্টা করব বোঝার জন্য। জোরে করেন ইনশাআল্লাহ, আরো জোরে করেন ইনশাআল্লাহ। এই মুহূর্তে আমি আলোচনা করছিলাম, মাদ্রাসা থেকে যে ছেলেটি যাচ্ছিল নাস্তিকের সামনে পড়ে গেছে। জোরে বলুন ঠিক না ঠিক? নাস্তিক বলছে বাবা তোমার ব্রেনটা পচে গেছে। ছেলেটা বলছে চাচা আমার বিশ্বাস এই কোরআন পড়ে আমার ভিতর সর্বস্তরের জ্ঞান আল্লাহ ঢুকাই দিয়েছেন। বলে টেস্ট কেস, তোমাকে 3টা প্রশ্ন করব। জোরে বলুন কয়টা? 3টা। 1 নম্বর প্রশ্ন, আমি আল্লাহকে বিশ্বাস করি না, আল্লাহ আছে এটা আমি মানি না। যদি তুমি মানাতে চাও তাহলে আমাকে যুক্তির নিরিখে কোরআন করে তোমার কি ব্রেন বুদ্ধি বাড়ছে কোরআনের আয়াত সেটিং করে দিলে ওটা আমি বুঝি না। আমাদের দেশে এরকম কিছু তেলতেলা গোয়েন্দার আছে না, হুজুরদের সাথে বিভিন্ন বৎসায় লিপ্ত হয়, ঝগড়ায় লিপ্ত হয়। হুজুর যখন কোরআনের আয়াত দেয় কয় তোমরা তো এগলে অস্ত্র পাশা। কথা কন ঠিক না বেটি? ভাইরা আমার, এই ছেলেটি বলতেছে চাচা আল্লাহকে আপনি কেন বিশ্বাস করেন না? বলে আনসিন ইজ নাথিং, যারে দেখি না নয়নে তারে মানি কেমনে? আমি এই জন্য আল্লাহ মানি না। তুমি যদি মানাতে চাও, বিশ্বাস করতে চাও, এমন কিছু দলিল আদেল্লা আমাকে দিবা, কোরআন সুন্নাহ ছাড়া, আরবি ভাষা ছাড়া। কোরআন পড়ে তোমার জ্ঞান বুদ্ধি কেমন বাড়লো এই নিরিখে তুমি আমারে বুঝাবা। ছোট্ট ছেলে বলে চাচা
আমি কোরআনের আয়াত পেশ করব না, হাদিস পেশ করব না, তবে কোরআন হাদিস পড়ে আমার ভিতরে যতটুকু জ্ঞান বেড়েছে, আপনার প্রথম নম্বর প্রশ্নের জবাব আমার কাছে পানির চাইতেও সোজা। এইবার বলছে দ্বিতীয় প্রশ্ন কি আপনার? বলে আমার দ্বিতীয় প্রশ্ন হলো, এই পৃথিবীতে তোমার নবী নাকি বলেছে একটা ব্যক্তি যখন একবার মহব্বতের সাথে সুবহানাল্লাহ পড়ে, কি পড়ে? আরো জোরে কম, সুবহানাল্লাহ পড়ে, সঙ্গে সঙ্গে আলহামদুলিল্লাহ যদি পড়ে, তামলাআনে মা বাইনাস সামাই ওয়াল আরদ, আসমান জমিনের সব ফাঁকা জায়গা নেকি দিয়ে ভরে দেন কে? সওয়াব দিয়ে ভরে দেন কে? শুধু তাই নয়, তোমার নবীরা কি বলেছেন? জান্নাতের মধ্যে এমন একটা গাছ হবে, তৈরি হবে, যেই গাছের ডালপালা পত্র পল্লব চতুর্দিকে বিস্তৃতি লাভ করবে। জান্নাতের বিভিন্ন কামরাতে, বিভিন্ন দরজা জানালায় ওর ডালপালাগুলি আন্দোলিত হবে। বাবার এই বিশাল জান্নাতের মধ্যে এত বড় একটা গাছ হবে, যার ছায়া এতই প্রলম্বিত হবে, 500 বছর পর্যন্ত দ্রুতগামী যানবাহন দৌড়াতে থাকবে, কিন্তু এই ছায়া কখনো অতিক্রম করতে পারবে না। এটা একটা গাঁজাখুরি গল্প স্যার, আমার কাছে কিছুই মনে হয় না। কারণ এইরকম একটা গাছ তুমিও দেখো নাই, তোমার বাপও দেখে নাই, তোমার দাদাও দেখে নাই, পরদাদাও দেখে নাই। সুতরাং এরকম একটা গাছ আছে, এটা আমি বিশ্বাস করি না। তুমি যদি বিশ্বাস করাতে চাও, যুক্তি সেটিং দিতে হবে। ছোট্ট ছেলে বলে, চাচা আপনার দাবি অনুযায়ী আমার 2 নম্বর প্রশ্নের জবাব পানির চাইতেও সোজা। 3 নম্বর প্রশ্ন কি সেটা? বলে 3 নম্বর প্রশ্ন হলো, তোমার নবী নাকি বলেছেন, কোরআনে নাকি আছে, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। জান্নাত এমন একটা জায়গা, সেখানে জান্নাতীরা যা দাবি করবে আল্লাহর কাছে, যা শাহওয়াত হবে, মনের খায়সাত হবে, প্রবৃত্তি যা চাইবে, সব নাকি সঙ্গে সঙ্গে পূরণ হয়ে যাবে। শুধু তাই নয়, তোমার নবী নাকি বলেছেন সেখানে লোকেরা মনে মনে টনে টনে খাবার খাবে। করেন আছে না নাই? জোরে কোন আছে না নাই? ওয়া আসহাবুল ইয়ামিন মা আসহাবুল ইয়ামিন ফি সিদরিম মাখদুদ ওয়া তালহিম মামদুদ ওয়া যিল্লিম মামদুদ ওয়া মাইম মাসকুব। আল্লাহ রাব্বুল আলামিন বলে, তুই খাবারের আঞ্জাম জান্নাতের মধ্যে থাকবে, বান্দা শুধু খাইতেই থাকবে। সেখানে এত খানা হবে, মনে মনে টনে টনে খাবার খাবে, ফল ফলাদি খাবে। সেখানে নাকি পায়খানাও নাই, প্রসাবের ব্যবস্থাও নাই, প্রসাবও লাগবে না, পায়খানাও লাগবে না। এ বাবা, এটা আমার ব্রেনে ধরে না, আমি বুঝতে পারি না। তুমি কি জানো না, এই দুনিয়াতে যদি কেউ এক মুষ্টি খাবার খায়, খাওয়াও সারা, ডাইজেশন হওয়ার সাথে সাথে পায়খানা আকারে বের হওয়াও সারা। এক ঢোক যদি পানি কেউ গেলে পান করে, সঙ্গে সঙ্গে সেটা প্রসাব আকারে বের হয়ে যায়। আর অনাদি অনন্তকাল ধরে ওই জান্নাতের মধ্যে মানুষ খানা খাবে, পান করবে, অথচ তাদের সেখানে কোনো প্রকারের পায়খানা নাই, প্রসাব নাই। এটা আমার ব্রেনে ধরে না। আমার মনে হয় তোমার নবী নীতিবিরুদ্ধ কথা বলেছেন। এই কথা বলাও সারা, ছোট্ট ছেলেটা জবাব দেওয়াও সারা। ছেলেটা বলছে, চাচা আপনার 3 নম্বর প্রশ্ন আগের 2টার চাইতে আমার কাছে আরো বেশি সোজা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ও মুসলমান, কোরআন ওয়ালাদের কাছে সকল সমস্যার সমাধান আছে না নাই? আরো জোরে কোন। কোরআনে আল্লাহ পাক বলছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। তোমার যদি কিছু জানা শোনা না থাকে, আলেমদের জিজ্ঞেস করবা, সব জানাই দেবে। এটা কি হুজুরের ফতোয়া? কোরআনে কারীমের সূরাতুল আনবিয়ার 7 নম্বর আয়াত, সূরাতুন নাহলের 43 নম্বর আয়াত, একই আয়াত আল্লাহ 2 জায়গায় সেটিং দিয়েছেন। ফাসআলু আহলা যিকর আই আহলাল কোরআন। কোরআন ওয়ালাদেরকে জিজ্ঞেস করো, তোমার সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। একটু জোরে বলতে পারলেন না?
আরো জোরে বলতে পারলেন না? একজন উকিল আর একজন হুজুরের সাথে গন্ডগোল চলতেছে। উকিল ছিলেন না, যারা বুদ্ধি বেছে খায়, হ্যাঁ, যার নাই কোনো গতি, সেটা কোয়া যাবে না। এখানে থাকলে সে আবার আমার বিরুদ্ধে অ্যাকশনে যেতে পারে, আমি তা বলবো না। উকিল যদি ভালো মানের হয়, কোরআনে কারিমে আল্লাহ উকিলের শব্দ ব্যবহার করছেন, সুবহানাল্লাহ, যেরকম সুবহানাল্লাহ। সুতরাং উকিল যদি 2 নম্বরই 4 নম্বরই 22 নম্বরই ফাঁকি ঝুঁকি না দিয়ে টাকা কামাই না করে, নিঃসন্দেহে সেই উকিল একজন ভালো উকিল। কারণ আল্লাহ পাক কোরআনের ভিতরে বলেছেন, কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা এভিডেন্স আকারে প্রমাণের ভিত্তিতে যদি কারো জামিনের ব্যবস্থা করতে পারো, কারো মামলার ফয়সালা যদি পজিটিভ দিকে নিতে পারো, সত্যের ভিত্তিতে, প্রমাণের ভিত্তিতে, বাস্তবতার ভিত্তিতে, তাহলে এই উকিল কখনো খারাপ হয় না। এই উকিল অবশ্যই একজন ভালো উকিল হয়। যেরকম সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই মুহূর্তে উকিলের সাথে হুজুরের গন্ডগোল। এইবার উকিল বলতেছে, তোমাদের মাথায় আছে শুধু গুয়ার গোবর। হুজুরের মাথায় কি খালি গোবর আছে? এরকম কিছু কিছু লোক বলে, কি বলে না? আপনারা কি মনে করেন খালি গোবরই আছে না আরো কিছু আছে? আলহামদুলিল্লাহ কোন মুসলমান। ইমাম সাহেব বলতেছেন, হুজুর সাহেব বলতেছেন, না না, আপনার কথা ঠিক হলো না। আল্লাহ বলছেন, কুল্লুম ফি কিতাবিম মুবিন, ওয়াল নলেজ, অল থিংস ইন দা হোলি বুক আল কোরআনুল কারীম। কোরআনের ভিতরে সব নলেজ আল্লাহ ঢুকায় দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। সুতরাং আপনার কথা ঠিক নয়। এই মুহূর্তে একটা সাধারণ লোক ওই দিক দিয়ে যায়, এখানে কি হয়, এই দুইজনের ভিতরে গন্ডগোল চলতেছে। এখন এই লোকটা বলল, শোনো, আমি উভয়কে একটা প্রশ্ন করব, দেখি কে জবাব দিতে পারে আর কে পারে না। যে জবাব দিতে পারবে আমি বলবো সে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে যাবে। যেরকম মারহাবা। প্রশ্ন করলো এই উকিল সাহেব, এই যে তোমার সামনে একটা দিঘি দেখতেছো, পুকুর দেখতেছো, বলে হ্যাঁ। বলো তো এই পুকুর কয় গ্লাস পানি আছে? কায়দা না বেকায়দা? এখানে মাথা চুলকায়। সারা জীবন এত বড় বড় বই পুস্তক পড়ছি, কে রে পুকুর কত গ্লাস পানি আছে এটা তো পড়িনি। বলতেছে, তোমার মাথা খারাপ হচ্ছে কে রে, আমি কি মাপে ঝুঁকে দেখছি যে কত গ্লাস পানি আছে? আজকে এক প্রশ্ন কেন করো? তো বলছে, তাহলে আপনি ফেল করলেন, পারলেন না। হুজুর সাহেব আপনি পারবেন? এটা আমার কাছে 1-2 ব্যাপার। কি সেটা বলেন? হুজুর কয়, ওই পুকুরটা যদি এই গ্লাসের সমান হয় তাহলে 1 গ্লাস পানি আছে। আল্লাহু আকবার। আর যদি ওই গ্লাসটা ওই পুকুরের অর্ধেক হয় তাহলে কয় গ্লাস পানি আছে? এই কথা বলাও সারা, হুজুর সাহেব বিজয়ী হও সারা। লিল্লাহি তাকবীর। আর জোরে কর আল্লাহু আকবার। আর আজকের সমাজ যত দোষ, মন্দ ঘোষ, সত্যটা বললেই দোষ। যত দোষ কার? খালি হুজুরের। কথা কন না কেন? মসজিদের সামনে দিয়ে যাচ্ছে, হাই রে বাবা, মাত্র 2 জন মুসাল্লি, ইমাম আর মুয়াজ্জিন, আর কেউ নেই। ইমাম সাহেব বলল, দেখো তো আর একজন পাওয়া যায় নাকি, হলে মোটামুটি একটা ভালো হয়। তো দেখে সভাপতির বেটা শীতের ভিতরে তো চাদর মাথার দিয়ে খালি কস দিয়ে পার হয়ে যাচ্ছে। মুয়াজ্জিন সাহেব খপ করে হাত ধরছে, মনে হয় কারেন্ট ধরার মতো, লাফে উঠছে, চমকে উঠছে। হুজুর হাত ধরলেন কেন? আমি চমকে উঠছি। ভাই, আপনি সভাপতির ছেলে, নামাজের জামাত কায়েম হচ্ছে না, আপনি একটু আসেন ভেতরে, একটু আপনাকে নিয়ে জামাতটা কায়েম হোক। কয় হুজুর সমস্যা আছে, ছেড়ে দেন। কি সমস্যা? আমার গায়ের সমস্যা, গাও ঠিক নাই। গাও কি নাই? মানে পেশাব করে পানি লাইন। এই জাতীয় লোক বাংলাদেশে কম না বেশি? আর এমন ভাবে পেশাব করে মনে ইরির জমিত ওষুধ ছিটাচ্ছে। কথা কোন ঠিক না বে ঠিক? ত্যাগ পর্যায়ে বলছে, না ভাই শোনেন, বুঝতে পারছি প্রসাব করে আপনি পানি নেন নাই, আস্তে করে আপনি প্রসাবখানায় যান, ওখান থেকে পানি নিয়ে যে জায়গায় অবস্থা হয়েছে এটা ধুয়ে ফেলেন, তাহলে আর কোনো সমস্যা নাই। কই হুজুর আরো সমস্যা আছে। কি? আমার কাপড় ঠিক নাই। কি ঠিক নাই? কাপড় ঠিক নাই। যেই বলছে কাপড় ঠিক নাই, বুঝতে পারছি
কোনো এক জায়গায় আপনার পেশাব লাগছে, আপনার মন জন্যে গালেব যেটা হয়, দৃঢ় বিশ্বাস হয় এই জায়গায় আপনার পেশাব লাগছে, এটা সুন্দর করে ধুইয়া চিপে নেন, আপনার কোনো সমস্যা হবে না, আপনি নামাজ পড়তে পারবেন। কয় হুজুর আরো সমস্যা আছে। কি? কয় আমার মন ঠিক নেই। একের পর এক সমস্যা, জোরে কোন আছে না নাই? আচ্ছা, মন ঠিক হয় কি দিয়া? নামাজ দিয়া। কোথায় পাইলাম? 30 পারার সূরাতুল আলা একেবারে 13-14 নম্বর আয়াত। আমি এখনই তেলাওয়াত দিব, শোনার সাথে সাথে জোরে জোরে আল্লাহু আকবার দিতে হবে। قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى আল্লাহ পাক বলেন সেই ব্যক্তি সফল হয়েছে যে ব্যক্তি নিজেকে পরিষ্কার করতে পেরেছে, পরিশুদ্ধ করতে পেরেছে, আর পরিশুদ্ধতা অর্জন করেছে সেই ব্যক্তি যেই ব্যক্তির নামাজ আছে। একটু জোরে বলেন। অনেকে এরকম কয় না যে আমার মনে ঠিক নাই, নামাজ পড়ে কি হবি রে? এরা হলো তেলতেলা গোয়েন্দার। জোরে কোন ঠিক না বে ঠিক? বাইরে আমার এইবার মুয়াজ্জিন আর ইমাম সাহেব যখন এই জবাব দিয়েছে, ও তখন বলতেছে হুজুর আসল সমস্যা তো এখনই কইনি, এখনো কইনি। আসল সমস্যা কি? ওই কোলে আপনারা বেজার হবেন না, শুনতেই হবে। বলেন আসল সমস্যা কি? কই হুজুরই ঠিক নাই। তাহলে সর্বশেষ এসে দোষ হলো কার? আরো জোরে কোন। এই জন্য একজন কবি বলেছে, যত দোষ নন্দ ঘোষ সত্যটা বললেই দোষ, যত দোষ নন্দ ঘোষ সত্যটা বললেই দোষ, করলে অন্যায়ের প্রতিবাদ নামটা হবে তোমার মৌলবাদ। ওই পেন্টাগনে হামলা হলো, দোষীকে নাচে না গেল, পেন্টাগনে হামলা হলো, দোষীকে নাচে না গেল, মুসলমানদের করে দোষী দিল অপবাদ, নামটা হবে তোমার মৌলবাদ। কথা বলেন ঠিক না ঠিক? আমরাও সিদ্ধান্ত নিয়েছি, আলিয়া হোক, কওমি হোক, দরসে নিজামি হোক, পীর মাশায়েখ হোক, তাবলীগ জামাত হোক, যেরকম ধারার আলেম বাংলাদেশে আছে, আমাদের সকলের সাথে কোরআনের সম্পর্ক। জোরে কোন ঠিক না ঠিক? কোনো ভেদাভেদ আমাদের ভিতরে নেই। যে কোনো আলেমের বিরুদ্ধে অ্যাকশনে যাওয়া হবে, আমরা সবাই একট্টা হয়ে কোরআন বুকে ধারণ করে অবশ্যই বিরুদ্ধবাদীদের ভিতরে আমরা আন্দোলনে ঝাঁপিয়ে পড়বো। জোরে কোন ঠিক কিনা? কারণ কোরআন থেকে কথা বলার জন্য আমাদেরকে নির্দেশ দিয়েছেন কে? ফাযাক্কির বিল কোরআন মান ইয়াখাফু ওয়াঈদ ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। একটু জোরে বলতে হবে আল্লাহু আকবার। প্রিয় উপস্থিতি, এইবার এই ছেলেটি 3টি প্রশ্নের জবাব কি দেয় শোনার দরকার আছে না নাই? সবাই বলবেন আছে না নাই? আমি এখন সর্বপ্রথম যে আয়াত তেলাওয়াত করেছি তার উপরে আলোচনা করছি। কোরআনে কারীমের 22 নম্বর পারা 35 নম্বর সূরা, সূরার নাম সূরাতুল ফাতির। 28, 29 নম্বর আয়াত, 29, 30 নম্বর আয়াত পড়েছি আপনাদের সামনে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতুলুনা কিতাবাল্লাহ, নিশ্চয় যারা আল্লাহর কিতাব তেলাওয়াত করে। একটু আওয়াজ দেন, আল্লাহর কিতাবের নাম কি? আরো জোরে বলেন। এই কিতাব যারা তেলাওয়াত করে, এরপরে আকামুস সালাতা, নামাজ প্রতিষ্ঠা করে। আর 3 নম্বর, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীতে 3 নম্বর কাজ হলো, আমি আল্লাহ যাদেরকে আমার পক্ষ থেকে রিজিক দিয়েছি, টাকা পয়সা দিয়েছি, এখান থেকে
সকাল কি বলে প্রকাশ্য এবং গোপনে আমার রাস্তায় যারা খরচ করে তারা এমন একটা ব্যবসা করে যেই ব্যবসার কোনো লস নাই, সব জায়গায় শুধু লাভ আর লাভ। সুবহানাল্লাহ। আগামীকাল বলবেন, আজকে বলার দরকার নেই, একটু জোরে কন, আরো জোরে বলেন। মুসলমান, এই কিতাব তেলাওয়াত করার প্রয়োজনে এই কিতাব তেলাওয়াত করার জন্য নির্দেশ দিয়েছেন কে? কোরআনে কারীমের 21 নম্বর পারাটা দেখেন না কেন, সূরাতুল আনকাবুতের 45 নম্বর আয়াত। আল্লাহ কি বলছেন? উতুলু মা উহিয়া মিনাল কিতাব, যেই কিতাব আপনার উপরে ওহী করে নাজিল করা হয়েছে নবী হে, আপনি সেই কিতাবের তেলাওয়াত মানুষের সামনে করে করে শোনায়া দেন। কোরআন শরীফের সূরাতুল মুজাম্মিল শুরুতে আল্লাহ পাক বলেন ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। আরো একটু জোরে আল্লাহু আকবার বলতে হবে। ও মুসলমান, আল্লাহর কোরআন যারা তেলাওয়াত করে আর এই তিনটা আমল যাদের ভিতরে থাকে, এই মানুষের মর্যাদা কেমন হয় আজকে আস্তে করে একটু সামান্য মাসালান তো একটি ঘটনা যদি বলি মন খারাপ করবেন? মন খারাপ? এই পৃথিবীতে হযরত ওমরের চাইতে খারাপ মানুষ কি কেউ ছিল? যিনি আমার রাসূলের কাল্লা কাটতে গেছিলেন, এনার থেকে খারাপ মানুষ তো আর কেউ ওই সময় ছিল না। কথা কন না কেন? উনি কনভিন্স হয়ে গেলেন কোন কিতাব শুনে? একটু জোরে বলেন। ওয়াইদা সামিউ মা উনজিলা ইলার রাসূলি তারা আয়ুনাহুম তাফিদু মিনাদ দাম'i মিম্মা আরাফু মিনাল হাক্কি ইয়াকুলুনা রাব্বানা আমান্না ফাকতুবনা মা'আশ শাহিদিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার যারা খাঁটি ইমানদার বান্দা তাদের সামনে যখন এই কোরআন থেকে তেলাওয়াত করা হয় আর ওরা যখন এই কোরআনের তেলাওয়াতটা শুনতে থাকে, নবী আপনি দেখতে পাবেন তাদের চক্ষু সমূহ কোরআন শোনার কারণে, কোরআনের মজাটা ঢোকার কারণে এরা এমন ভাবে চোখের পানি ছেড়ে দেয়, ওদের দাড়ি বুক গাল সব ভিজে যায়। কার কথা? আর তারা বলতে থাকে ইয়াকুলুনা রাব্বানা, হে আমাদের রব, আমান্না, আমরা আবার মুসলমান হলাম, আবার ইমানদার হলাম, ফাকতুবনা মা'আশ শাহিদিন। এই পৃথিবীতে আপনার কোরআনের পথে যারা আন্দোলন করতে গিয়ে শাহাদাত বরণ করেছেন, সাহাবায়ে আজমাইন এবং রিদওয়ানুল্লাহ তাআলা এবং আম্বিয়া আলাইহিমুস সালাম, মুরসালিনগণ এবং তাবিন, তাবেতাবিন, আইম্মায়ে মুস্তাহিদিন, ফুকাহা, ফুজালা, ইসলামী আন্দোলনের পথে কোরআন প্রতিষ্ঠার জন্য যারা আন্দোলন করে বিরুদ্ধবাদীদের আঘাতে শাহাদাত বরণ করে জান্নাতে চলে গেছেন, আপনি তাদের কাতারে আমাদের নামগুলো লিখে নেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। একজন কবি বলেছে, আল কোরআনকে ভালোবেসে প্রাণ দিয়েছিল যারা, আজকে আবার সামনে এসে রক্ত মাখা শহীদ বেশে ফের দাঁড়িয়েছে তারা। আজকে শুধু তাদের স্বপ্ন যেন আল কোরআনের দিন আসে না কেন, রক্ত মাখা শহীদ বেশে ফের দাঁড়িয়েছে তারা। একটু জোরে বলেন মারহাবা। সেই হযরত ওমর কোরআনের সূরা তাহা শোনাও সারা, আমার নবীর কাছে গিয়া অস্ত্র ফেলে দিয়া মুসলমান হও সারা। হুজুর বললেন, ওমর এত দেরি করে আসলে কেন? কতদিন ধরে তোমার জন্য দোয়া করি, কারণ ইসলাম এই পৃথিবীতে নেতাদেরকে আগে গণে, টার্গেট করে। কথা কন না কেন?
আপনার ইউনিয়নের চেয়ারম্যান সাহেব যদি কোরআনের 1 নম্বর ভক্ত হয়, এই ইউনিয়নের লোক কি শক্ত হবে? ওরাও কি হবে? কোরআনের ভক্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। অনুরূপ ভাবে আবু জেহেল যেহেতু মক্কার নেতা ছিল, হযরত ওমর তার সাথেই ছিল, মন্ত্রী পরিষদের সদস্য। আল্লাহ পাক নবীকে বললেন, কিসের দোয়া করতেছেন? বলে ওমরকে চাই, আর আমর বিন হিশাম আবু জেহেলকে চাই। আল্লাহ পাক বলেন, ওমরের জন্য দোয়া কবুল হবে, ওই মাথা মোটা শয়তান আবু জেহেলের জন্য আপনার দোয়া আমার কাছে কবুল হবে না, হবে না, হবে না। আমি ওকে জাহান্নামের নিম্ন স্তরে পৌঁছাতে থাকবো। একটু জোরে কর আল্লাহু আকবার, জোরে কর আল্লাহু আকবার। আমার ভাইরে, এক পর্যায়ে হযরত ওমর বললেন, হুজুর এখানে বসলাম, কি করতে হবে? বলে, আমি কোরআন থেকে যা বয়ান করব, তাকরীর করব, আমি হাদিস থেকে যা বয়ান করব, এগুলো শুনবা এবং আমল করবা। ইয়া রাসূলুল্লাহ, শুনতেছি ভালোই লাগতেছে, কিন্তু একটা জিনিস আমি বুঝতে পারছি না, ওই যে কাবা, ওটা কি কাফেরদের না মুসলমানদের? আপনাদের মতে কার? আরো জোরে কম, আরো জোরে কম। আমাদের মসজিদ ঘর মুশরিকদের না মুসলমানদের? ওখানে যদি মুশরিকরা জিয়া উলুধ্বনি দেয়, আমরা কি মেনে নেব নাকি? হুজুর বললেন, কি কোনো সমস্যা? এ ওমর, কি বলতে চাও? বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই কাবাতে ওরা চতুর্দিকে শুধু পূজা করে, 360টা মূর্তি ওরা ওখানে রেখে দিয়েছে। আপনি যদি সত্য হন, কাবা যদি আপনার হয়ে থাকে, মহান আল্লাহ যদি আপনাকে নবী বানায় থাকে, আমি ওমর যদি আপনার দলের সদস্য হয়ে থাকি, ওরা ওখানে মাতামাতি করবে, মাতব্বরি করবে, এটা অন্য কেউ মেনে নিলে নেবে, আমি ওমর এটা মেনে নেব না। আপনি পারমিশন দেন, আমি বেলালকে সাথে নিয়ে গিয়ে কাবায় আজান দিব। একটু জোরে করে আল্লাহু আকবার। এজন্যই তো কবি বলছে, একটা ওমর এই জামানায় দাও হে মেহেরবান, একটা ওমর এই জামানায় দাও হে মেহেরবান, দিনের পথে অকাতরে, দিনের পথে অকাতরে বিলিয়ে দেবে প্রাণ, একটা ওমর এই জামানায় দাও হে মেহেরবান। ফিলিস্তিনের মুসলমানে মরছে ধুকে ধুকে, ফিলিস্তিনের মুসলমানে মরছে ধুকে ধুকে, কেউ যেন আজ নাই রে তাদের একটু চেয়ে দেখে। একটা খালিদ পাঠাও তাদের, একটা আলী পাঠাও তাদের, দিতে পরিত্রাণ, করতে আহ্বান, একটা ওমর এই জামানায় দাও হে মেহেরবান। দিনের পথে অকাতরে, দিনের পথে অকাতরে বিলিয়ে দেবে প্রাণ, একটা ওমর এই জামানায় দাও হে মেহেরবান। একটু জোরে বলি আমিন। মুসলমান, হুজুর বললেন, ওমর ইসবির ইনতাজির কালিলান, একটু সময় দেরি করো, আমরা একটু সংখ্যা গরিষ্ঠ হই, আর একটু সংখ্যা বাড়ুক, এত তাড়াতাড়ি তাদের মোকাবেলা করতে আমরা পারবো না। হযরত ওমর বলেন, হুজুর কোনো অস্ত্র দরকার নাই, কোনো জনবল ধনবল অস্ত্র বল আমার দরকার নাই, শুধু আপনি দোয়া করে দিবেন, আপনার দোয়া আমার সবচাইতে বড় অস্ত্র হিসেবে কাজ করবে। হুজুর বললেন, ওমর তুমি যাবাই কাবায়? বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে বলেন, আমি চলে যাব। হযরত ওমর ব্যানারের শুরুতে দাঁড়ালেন, মিছিলের শুরুতে, আর বেলালকে সাথে নিলেন, আমার বিশ্ব নবীও সাথে থাকলেন। সুবহানাল্লাহ। বেলালকে বললেন, বেলাল তুমি চতুর্দিকে ঘুরে ঘুরে আজান দাও, আর আমি তোমার পাশে আছি, দেখি কে আসে, তোমাকে কিছু করতে হবে না, ওমরের সাথে তার বোঝাপড়া হবে। ইতিমধ্যেই হযরতে বেলাল শুরু করে দিয়েছেন আজান। আমি একটু দিব, বেলালের আজান দেব।
হ্যাঁ, বেলালেরটা হবে না, কিন্তু ওই ভাষাই তো আছে, কথা বল না কেন, ওটাই আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আশহাদু আল্লাহ পর্যন্ত বলছে, কেউ কিছু কয় না। যেই না বলছে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, সঙ্গে সঙ্গে ওদিক থেকে আবু জেহেল, আবুল আহাব, উতবা, শাইবা, ওয়ালিদ বিন মুগিরা, আখনাস বিন সুরাইক, এরপরে উবাই ইবনে খালব, উমাইয়া ইবনে খালব, এই ধরনের উকবা ইবনে আবি মুআইয়্যিদ, এই সবগুলি মিছিল নিয়ে বের হয়েছে। বেলালকে এত মারলাম, উমাইয়া বলতেছে এত মারলাম, পিঠের চামড়া তুললাম, হাত পা ভেঙে গুঁড়া করে দিলাম, সেই বেলালের এখনো শিক্ষা হয় নাই, মোহাম্মদকে এখনো নেতা মানে। চলো চলো, আজকে শুধু বেলালকে মারবই না, বেলালকে একেবারে জনমের মতো খতম করে দেব। পারবে বুঝি? কথা কন। কারণ বেলালের মতো ওই টুঙ্কু মুলুবির পক্ষে কি আছে? আর উনি যার সাথে থাকে তার সাথে আর কেউ পারে না। আলহামদুলিল্লাহ। বাইরামান এক পর্যায়ে আবু জেহেলের দমভুক্তি ওমরের কানে গেল। হযরত ওমর আহ্বান করতেছেন, তাআল হুনা সারিয়ান, তাড়াতাড়ি আসো, কিছুই হবে না, আমি ওমর, আমার সাথে বোঝাপড়া হবে। আজকে যারা পিতামাতাকে সন্তান হারা করতে চায়, সন্তানদেরকে এতিম বানাতে চায়, স্ত্রীদেরকে যারা বেধবা বানাতে চায়, আসো, আমি ওমরের সাথে তার বোঝাপড়া হবে। এই কথাটা ফেরেশতারা নিয়ে গিয়া আবু জেহেলের কানের ভিতরে ঢুকাই দিছে। একটু জোরে করেন আল্লাহু আকবার। কারণ আমার আল্লাহ পাকের সেনাবাহিনীর সদস্য পৃথিবীতে সবগুলি আছে না নাই? ওমা ইয়ালামু জুনুদু রাব্বিকা ইল্লা হু, আমার আল্লাহর সেনাবাহিনীর সদস্য সংখ্যা কত এটা কেউ জানে না একমাত্র তিনি ছাড়া। একটু জোরে করেন আল্লাহু আকবার। এই যে মাটির নিচে মাটিটা বসে আছেন, যার উপরে বসে আছেন, এই মাটিটাও কারাইন মানে, একটু জোরে করেন না। এই মাটির উপরে বসে কারুন নামে এক ধনকুবের মালিক, হযরত মুসা আলাইহিস সালামের আপন খালাতো ভাই, তাওরাত কিতাবের একজন বড় হাফেজ। কোন কিতাব? তাওরাতের হাফেজ। আবার হযরত মুসার আপন খালাতো ভাই, ধনকুবের মালিক, কতগুলো সম্পদের অধিকারী ছিল। একটা পাল, বিশাল বিশাল উটের বিশাল বহর, তার ওই ধনকুবের চাবিগুলি বহন করতে গিয়া লাতানু বিল উসবা উলিল কুওয়া, অনেক শক্তিশালী উটগুলি সব নুয়ে পড়তো তার এই ধনকুবের এই চাবিগুলি বহন করতে গিয়া। এখন মনে করেন ধনকুব কতগুলো, আর ওর ভিতরে যত ধন সম্পদ ছিল তা আর বেশি। কত জোরে কোন ঠিক না ঠিক? এইটা নিয়ে মাতবরি করতে লাগলাম, এ মুসা, তোমার ভাই হারুন নবী হয়, আমি তোমার খালাতো ভাই, কারণ আমি কি নবী হতে পারি না? আমাকে একটু ভাগ দাও, ওনার বাপ দাদার সম্পত্তি। আপনারা কম, নবী যিনি বানান, রসুল যিনি বানান, তিনি কে? আল্লাহু ইয়াসতাফি
মিনাল মালাইকাতি রাসূলাও ওয়া মিনান নাস। মুসলমান, হযরত মুসা বললেন নবুয়ত আর রিসালাত কে পাবে, সেটার কন্ট্রোল যিনি করেন তিনি হলেন আমার আল্লাহ। সুতরাং আমি এটাতে কোনো হস্তক্ষেপ ইন্টারফেয়ার করতে পারবো না। এইবার একবার দুইবার তিনবার বলার পরে কারণ বলতেছে তুমি কি তাহলে আমার পক্ষে বা এরকম ভূমিকা রাখবা না? বলে না, আমার সম্ভব নয়। বলে আমি তাওরাত কিতাবের হাফেজ, আমি 1 নম্বর তোমার ভক্ত অনুরক্ত, তারপরেও তুমি কেন এটা করবা না? বলে শোনো, আমি তোমাকে বলেছিলাম আল্লাহর রাস্তায় সম্পদ ব্যয় করতে, তুমি বলেছিলে ইন্নী উতিতুহু আলা ইলমিন ইনদি। এ মুসা, তোর বাপ দাদা কামাই করে থুয়ে গেছিল, এই সম্পদ যা কামাই করছে আমার জ্ঞান গরিমা দিয়া ব্রেন খাটে কামাই করছে। এটা কে করলো ভাই? আপনারা কথা কোনটা কেন? কে কইছে? কি খারাপ লাগতেছে নাকি আপনাদের? আল্লাহুম্মা আমিন দেব। চলবে চলবে, দেখি কারা কারা চলার পক্ষে একটু হাতটা তুলে দেখান। দেখেন তো কারো হাত নিচে আছে নাকি? যদি থাকে মনে করবো ওই গ্রুপের লোক। কোন গ্রুপ তা কিন্তু কইনি, হ্যাঁ শয়তান গ্রুপ হতে পারে। হাত নামান। আল্লাহ পাক সবাইকে কবুল করুন, জোরে বলি আমিন। একটু মহাব্বতান জিকির করেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। জি, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।